আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি একটা গরু কিনে নিয়ে আসছি। তো ওই গরুটা কত দিয়ে কিনে আনলাম, কি আসল বিষয় একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। গরু পালন এবং কিনা নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যখন আসতেছিলাম তখন হাওড়ের মধ্য দিয়ে আসতেছিলাম। আসলে এটা হলো আমাদের নিকলির হাওর। যদি কেউ চান তাহলে অবশ্যই এসে ঘুরে দেখে যেতে পারেন। একবারে চোখ ধাঁধানো, মন কাড়ার মতো এরকম একটা দৃশ্য পাইবেন নিকলি হাওরে আসলে। তো সর্বপ্রথম আমি বলে দিই, গরু কিনতে হলে অবশ্যই জেনে বুঝে তারপর কিনতে হবে। আসলে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেই কোনো জিনিস থেকে লাভ আনতে হলে অবশ্যই আপনার ওই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং ধারণা থাকতে হবে। যদি আপনি জেনে বুঝে খামার করতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভ হবে। তো আমি ষাঁড় গরুটা কত দিয়ে কিনছি, কি আসল বিষয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আগে যেই গরুগুলো দেখছেন এগুলো আমার গরু। তো দেখেন এই যে ষাঁড় গরুটা, ওইটা আমি কিনে নিয়ে আসছি। আসলে এই গরুটার কিছু কিছু সমস্যা আছে। যারা নতুন অবস্থায় গরু কিনবেন অবশ্যই অসুস্থ গরু কিনবেন না। যেহেতু গরু সম্পর্কে মোটামুটি আমার অল্প কিছু ধারণা আছে, সেক্ষেত্রে আমি এই গরুটা নিয়ে আসছি। দেখেন গরুটার কী কী সমস্যা। উড়াতের দ্বারা ছিলা আর লেজটার দ্বারে ভীষণ একটা আঘাত, মানে বিশাল একটা আঘাত। এই যে লেজের দ্বারে বিশাল একটা আঘাত। আবার ট্যাঙ্গে বাতরাও আছে। আসলে বাতরাটা আমি কিনি সময় দেখি নাই, দেখছি যে সুন্দরভাবে হাঁটতে পারে, এরকম সমস্যা নাই। যখন বাড়িতে নিয়ে আসছি তখন বুঝি যে এটা বাতরা। আর যারা এই গরুর খামার করেন বা ভেড়ার খামার করেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, যারা গ্রামীণ ডাক্তার আছে, যদি ভালো একটা ডাক্তার পান তাহলে সেক্ষেত্রে আপনি যেই কোনো জিনিস কিনে নিয়ে আসেন, ভালো একটা সাজেশন পাবেন। তো দেখেন ওই ডাক্তারের মুখ হয়তো আপনাদের কাছে পরিচিত মুখ। আমার যদি কোনো ভেড়ার সিরিয়াস রোগ হয় তাও আওয়াল বাইরে দেখাই। যেমন ষাঁড় গরুটা নিয়ে আসছি, ওইটাও আমি আওয়াল ডাক্তারদের দেখাইতেছি। তো মোটামুটিভাবে গরুটা সুস্থই। ভাবছিলাম হয়তো লেজটা থাকবো না, যেহেতু লেজটার অবস্থা দেখছেন কী অবস্থা। ভাবছি হয়তো লেজটা থাকবো না, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই ষাঁড়টা আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে 35,000 টাকা দিয়ে। যেহেতু হাড়টার কিছু সমস্যা আছে, যেমন মনে করেন এলাকা হাড়টার লেজের সমস্যা। আমি হয়তো ভাবছিলাম যে লেজটা টিকবো না, তো আলহামদুলিল্লাহ লেজের এরকম কোনো সমস্যা হয়েছে না। আবার এই যে শিলাটা, ওইটাও সমস্যা হয়েছে না। তো আবার দেখি বাতরা। তো প্রথম অবস্থায় বলি, যদি কোনো গরু বাইতে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওই রকমভাবে শুয়ায়া পটাশের পানি দিয়ে ভালোভাবে ধুয়া, মানে একবারে ভালোভাবে ধুয়া পবিসেব আর আইভারমেকটিন ড্রপটা যদি 2 থেকে 3 দিন দিতে পারেন তাহলে আশা করা যায় যে ফাওয়ের যেই সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো ওই গরুটা কিনা হয়েছে আমার 1 সপ্তাহ আগে। তো আলহামদুলিল্লাহ গরুটার বাতরা টাতরা সব ওকে হয়ে গেছে, মানে যে শিলাগুলো আসছিল ওইগুলো মোটামুটিভাবে শেষ। তো আলহামদুলিল্লাহ এখন গরুটা ভালো আছে। দেন চোখেরও সমস্যা আছে একটু, মানে চোখেরও ছানি পড়া আছিল, মানে এক কথায় অনেক সমস্যা ছিল। যারা নতুন অবস্থায় গরু কিনবেন অবশ্যই এরকম অসুস্থ গরু কিনবেন না, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আর কিনতে পারবেন যদি আপনার পরিচিত ডাক্তার থাকে বা ভালো মানের ডাক্তার থাকে। আসলে আমিও গরু সম্পর্কে মোটামুটি একটু আড্ডা বুঝি যে কী চিকিৎসা দিতে হবে, কী আসে বিষয়। তো আওয়াল ভাই মোটামুটি হবে যে 40 লাখ পাওয়ারে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে ওইগুলা, মানে আমার এটা 3 দিন দিছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ। তো বাচ্চাটার জন্য আমি আসলে ওটা ড্রেসিং করে দিছি 2 থেকে 3 দিন, 2 দিন শোয়া এরকমভাবে ড্রেসিং করে দিছি। তো আলহামদুলিল্লাহ এইগুলো এখন সুস্থ হয়ে গেছে। আসলে যেই কোনো জিনিস থেকে আপনি লাভ বাইর করার আগে, মানে লাভ করার আগে অবশ্যই আপনার অভিজ্ঞতা দরকার হবে। আর একটা গরু কিনতে গেলে সর্বপ্রথম যেই বিষয়টা মাথা রাখবেন, আপনারা হয়তো অনেকে জানেন যে ডাবল বডি কি, ওইটা ডাবল বডি দেখে কিনবেন। আর একটা বিষয় মাথা রাখবেন, যদি গরুর সব ধরনের সব সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো না খাওয়ার সমস্যা। গরু যদি খায় তাহলে